হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো আগের দিন আমরা পড়েছিলাম অপারেটর অ্যালজেব্রা সম্বন্ধে কোয়ান্টাম মেকানিক্সের, এবং সেক্ষেত্রে দেখেছিলাম যে ক্লাসিক্যাল মেকানিক্সে যে সমস্ত ফিজিক্যাল মেজারেবল কোয়ান্টিটিসগুলো রয়েছে, লাইক লিনিয়ার মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি, পজিশন, তো প্রত্যেকটার ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্সে এক একটা করে কি করা হয় না, ইন্ডিভিজুয়াল অপারেটর ইউজ করা হয়। তো এবং সেই অপারেটরগুলো আমরা জেনেছিলাম আগের দিন, এবং তার সাথে জেনেছিলাম যে অপারেটরের প্রপার্টিগুলো। তো আজকে আমরা যেটা জানবো যে আইগেন ভ্যালুজ, এক্সপেকটেশন ভ্যালুজ, এবং তার সাথে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে হার্মিশিয়ান অপারেটর। তো শুরু করা যাক। অবজারভেবলস কাদের বলা হয় না, জেনারেলি ফিজিক্যালি মেজারেবল কোয়ান্টিটিস যেগুলো হয় সেগুলোই হচ্ছে যে অবজারভেবলস বলে সেগুলোকে। যেগুলো এক্ষুনি বললাম, লাইক মোমেন্টাম, এনার্জি, তারপরে হচ্ছে যে টোটাল এনার্জি, যেগুলো আমরা পড়েছি আর কি আগের দিন। তো সেগুলোই হচ্ছে যে অবজারভেবল। তো এই অবজারভেবলগুলো যখন কোয়ান্টাম মেকানিক্সে আমরা টাইনি পার্টিকেলসের ক্ষেত্রে জেনারেলি যখন পড়ি, তো তখন বিভিন্ন অপারেটর আমরা ইউজ করি, ইন্ডিভিজুয়াল অপারেটর, এবং সেক্ষেত্রে এই দুই ধরনের ভ্যালু আমরা দেখতে পাই। এক হচ্ছে যে আইগেন ভ্যালুজ, আর এক হচ্ছে যে এক্সপেকটেশন ভ্যালুজ আর এভারেজ ভ্যালুজ। তো আইগেন ভ্যালুজ থেকে শুরু করা যাক। আগের দিন যখন অপারেটরের ডেফিনেশনটা আমি বলেছিলাম, তখন যদি মনে থাকে তো তোমাদের, তো অবভিয়াসলি দেখবে যে একটা অপারেটর যে কোনো একটা ফাংশনের উপর অপারেট করে দুটো কন্ডিশন আসতে পারে রেজাল্টে। এক, সেই ফাংশনটাই ফিরে আসছে, অথবা অন্য একটা আগের ফাংশনটা কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ যখন কোনো ফাংশনের ওপর কোনো অপারেটর অপারেট করার পরে সেই ফাংশনটাই আবার যখন ফিরে আসে, অর্থাৎ যখন যাদের আমি বলতে পারি যে যে সমস্ত ফাংশন নিজের আইডেন্টিটি বজায় রাখে, তাদের ক্ষেত্রে এই আইগেন ভ্যালু কথাটা মিনিংফুল, বা তাদের ক্ষেত্রে আমরা আইগেন ভ্যালু ইকুয়েশন দেখতে পাই। তো সেই আইগেন ভ্যালু কি, আইগেন ফাংশন কি, তো সেগুলো সম্বন্ধে পড়া যাক। তো when an operator, say a cap, is said to be an eigenoperator if it operates on a function psi x and gives the original function multiplied by some constant. So let us consider a function psi x. Obviously এটা একটি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন কোয়ান্টাম মেকানিক্স, এবং এ ক্যাপ হলো একটি অপারেটর। তাহলে এই অপারেটরটি যখন সাই এক্স এর ওপর অপারেট করে সাই এক্সটাকেই আবার ফিরিয়ে আনে, এবং তার সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তার সাথে একটা মাল্টিপ্লাই থাকে, তখন আমি বলতে পারি যে এই কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে যে আইগেন ভ্যালু, আর এই করসপন্ডিং যে ফাংশনটা সেটাকে আমরা বলতে পারি আইগেন ফাংশন। তো ভেরি সিম্পল, যখন একটা অপারেটর একটা ফাংশনের উপর অপারেট করে সেই ফাংশনটাকেই ফিরে আনে এবং তার সাথে একটি কনস্ট্যান্ট পার্ট গুণ থাকে, তখন সেই কনস্ট্যান্ট পার্টটাকে বলা হয় হচ্ছে যে আইগেন ভ্যালু, এবং করসপন্ডিং ফাংশনটাকে বলা হয় হচ্ছে যে আইগেন ফাংশন। আর এই টোটাল যে ইকুয়েশনটা, এটাকে বলে আইগেন ভ্যালু ইকুয়েশন। তাকে বলে আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে when the wave function is an eigenfunction of the operator, then eigenvalue equals to expectation value। অর্থাৎ expectation value বা average value কি, সেটা আমরা পড়বো এই ভিডিওরই শেষ অংশে, আমি পড়াবো। তখন দেখতে পাবো যে expectation value বার করার একটি নির্দিষ্ট ইকুয়েশন রয়েছে, এবং সেই ইকুয়েশন অনুযায়ী আমরা expectation value বা average value বার করতে পারি according to the postulate of quantum mechanics। তো তো এই সমস্ত ওয়েভ ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত ওয়েভ ফাংশন আইগেন ফাংশন, তাদের ক্ষেত্রে আইগেন ভ্যালু যেটা, সেটাই হচ্ছে তাদের এক্সপেকটেশন ভ্যালু। মানে তাদের ক্ষেত্রে এক্সপেকটেশন ভ্যালু আলাদা করে বার করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো আইগেন ভ্যালু যেটা, সেটাই হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু। তো
তো সিম্পলি একটা এক্সাম্পল হচ্ছে যে আইগেন ফাংশনের, যদি একটা ফাংশন ই টু দি পাওয়ার mx হয় এবং একটি অপারেটর, যদি আমরা এখানে ডিফারেন্সিয়াল অপারেটরটা নিয়েছি অপারেটর হিসাবে, তাহলে সেই অপারেটরটা এই ফাংশনের ওপর অপারেট করে ওই ফাংশনটাকেই দেখতে পাচ্ছি আবার ফিরিয়ে এনেছে এবং তার সাথে একটা কনস্ট্যান্ট পার্ট গুণ আছে। আমরা সবাই জানি ই টু দি পাওয়ার mx কে ডেরিভেটিভ করলে কি আসবে, এম যে কনস্ট্যান্ট পার্টটা আছে, মানে এখানে যে পার্টটা থাকে সেটা বাইরে বেরিয়ে যায় এবং ই টু দি পাওয়ার mx সেই আবার ফিরে আসবে। তো তার মানে হচ্ছে যে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার mx হলো একটি আইগেন ফাংশন এবং আইগেন ভ্যালু হলো এম। আশা করি সবাই বুঝতে পেরেছো আইগেন ফাংশনস কি এবং আইগেন ভ্যালু কি। ওকে, এবার কিছু কোশ্চেন্স দেখা যাক। তো এই কোশ্চেনটা 2005 এবং 2000-এ এসেছিল ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন। তো কোশ্চেনটা খুবই সহজ, দেখা যাক। ই টু দি পাওয়ার আই কে এক্স হচ্ছে যে একটা আইগেন ফাংশন, বলেই দিয়েছে এটা একটা আইগেন ফাংশন। তো এবং সেক্ষেত্রে একটা অপারেটর বলেছে, লিনিয়ার মোমেন্টাম অপারেটর, যে পি এক্স ক্যাব ইকুয়ালস টু মাইনাস আই এইচ কাট ডেল বাই ডেল এক্স, এবং বলেছে যে হোয়াট ইজ দ্য আইগেন ভ্যালু। সো কি করব না, সিম্পলি ওই আইগেন ফাংশনটাকে হচ্ছে যে সাই এক্স এর উপরে অপারেট করাবো, মানে মানে অপারেটরটাকে ওই ফাংশনটার উপরে অপারেট করাবো। তো পি এক্স কার্ভ লিখেছি মাইনাস আই এইচ কার্ভ ডেল বাই ডেল এক্স, যেরকম বলেছে ওখানে। অপারেট করানোর পরে সমস্ত ডেরিভেটিভ করে লাস্টে দেখতে পাচ্ছি কে এইচ কাট ই টু দি পাওয়ার আই কে এক্স, মানে কে এইচ কাট সাই এক্স ফিরে এসেছে। তার মানে যে ফাংশনটা নিয়ে আমরা শুরু করেছিলাম সেই ফাংশনটাই ফিরে এসেছে, তার সাথে একটা কনস্ট্যান্ট পার্ট কে এইচ কাট গুণ রয়েছে। তার মানে এই কে এইচ পার্টটাকে আমরা বলবো যে আইগেন ভ্যালু, যে কে এইচ কার্ডটাকে আমরা বলবো আইগেন ভ্যালু। ওকে, তো এরপরে আরও বেশ কিছু কোশ্চেন এরকম দেওয়া আছে, খুবই সহজ কোশ্চেন, কঠিন কিছু না, নিজেরা ট্রাই করবে এবং প্রত্যেকটাই হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো ট্রাই করে সেগুলোর ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। আর অবভিয়াসলি যদি না পারো তাহলে আমি পরের ক্লাসে আবার আলোচনা করবো এই কোশ্চেনগুলো, কিন্তু নিজেকে ট্রাই করতে হবে। এই কোশ্চেনগুলো ট্রাই করলে নিশ্চয়ই পারা যাবে, এমন কিছু কঠিন কোশ্চেন নয়। এখানেও আরও দুটো কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2006-এ অ্যান্সারটা লিখে দিয়েছি যে +-1 আসবে অ্যান্সারটা, নিজেরা বাড়িতে ট্রাই করবে। ওকে, এই দুটো কোশ্চেন নিজেরা তাহলে ট্রাই করো। এরপরে আমরা পরের অংশে যাচ্ছি, হার্মিশিয়ান অপারেটর। তো হার্মিশিয়ান অপারেটর কি না, all the quantum mechanical operators that correspond to the observables have a very special mathematical property. They are Hermitian. A Hermitian operator A cap obeys the following relation. তো হার্মিশিয়ান অপারেটর হতে গেলে তাকে এই রিলেশনটা তাকে স্যাটিসফাই করতে হবে। এবং এ ক্যাপকে আমি তখনই হার্মিশিয়ান অপারেটর বলতে পারি যদি তারা মানে যদি ওই অপারেটর এই রিলেশনটি স্যাটিসফাই করে। তো এখানে কি বলে দিই আমি একটু, সাই ওয়ান আর সাই টু হচ্ছে দুটো অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন ফর এ কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম। আর অবভিয়াসলি এই ক্যাপটা কি একটা অপারেটর, আমরা যেটাকে আমরা চেক করবো যে হার্মিশিয়ান কিনা। আর এক্ষেত্রে এই ক্যাপ যদি এই টোটাল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তাহলে আমি বলতে পারি যে এই ক্যাপ একটা হার্মিশিয়ান অপারেটর। আর এই স্টারগুলো মানে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, সাই ওয়ান স্টার, এ ক্যাপ স্টার, সাই ওয়ান স্টার, মানে এগুলো প্রত্যেকটার মানে সাই ওয়ান স্টার মানে সাই ওয়ানের কমপ্লেক্স কনজুগেট, এ ক্যাপ স্টার মানে অপারেটরের কমপ্লেক্স কনজুগেট, সাই ওয়ান স্টার মানে সাই ওয়ানের কমপ্লেক্স কনজুগেট। তো সিম্পলি এই রিলেশনটা আমাকে মনে রাখতে হবে, হয়েছে? তো এই রিলেশনটা আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে সাই ওয়ান স্টার এ ক্যাপ সাই টু ডি টাউ ইকুয়ালস টু কি হবে, ইন্টিগ্রেশন অফ সাই টু এ ক্যাপ স্টার সাই ওয়ান স্টার ডি টাউ। জাস্ট এটা আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, যদি এখানে একটাই ওয়েভ ফাংশন থাকে, মানে আমরা এখানে দুটো আলাদা আলাদা ওয়েভ ফাংশনে ইকুয়েশনটা লিখেছি, যদি সাই ওয়ান এবং সাই টু না থেকে যদি একটাই ওয়েভ ফাংশন সাই থাকে, তাহলে কি করব, সাই ওয়ানের জায়গাতেও সাই বসাবো, সাই টুর জায়গাতেও সাই বসাবো, বসিয়ে আমরা সেখান থেকে এই ইকুয়েশনটা কিছু নয়, শুধু যে সাই ওয়ানের জায়গায় সাই লিখবো, সাই টুর জায়গায় সাই লিখবো, যখন একটা ওয়েভ ফাংশন বা সিঙ্গেল ওয়েভ ফাংশন দেওয়া থাকবে। আচ্ছা, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা এবং খুবই গুরুত্বপূর্ণ,
যে প্রপার্টিস হার্মিশিয়ান অপারেটরসের প্রপার্টি। তো প্রপার্টিগুলোর মধ্যে প্রথমেই যেটা হার্মিশিয়ান অপারেটরস আর লিনিয়ার। তো হার্মিশিয়ান অপারেটরগুলোকে অবশ্যই লিনিয়ার হতে হয়। তো লিনিয়ার হবে হার্মিশিয়ান অপারেটর, লিনিয়ার হবে। দ্য আইগেন ভ্যালুস অফ এ হার্মিশিয়ান অপারেটর আর রিয়েল। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি এবং অনেক সময় পরীক্ষাতে এটা প্রুভ করতেও দেয়। দ্য আইগেন ভ্যালুস অফ এ হার্মিশিয়ান অপারেটর আর রিয়েল, অনেক সময় এটা প্রুভ করতে দেয়। যে কোনো টেক্সট বুক খুললে এই প্রুফটি করে দেওয়া আছে, যে কোনো টেক্সট বুক করলে কোয়ান্টাম মেকানিক্স চ্যাপ্টারে এই প্রুফটা করে দেওয়া আছে। আমি না থাকলে অবশ্যই আমি যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমি পরের ক্লাসে আলোচনা করব এর প্রুফটা। আর টু আইগেন ফাংশনস অফ এ হার্মিশিয়ান অপারেটর উইথ ডিফারেন্ট আইগেন ভ্যালুস আর অর্থোগোনাল টু ইচ আদার, এই প্রপার্টিটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি এবং এটাও প্রুভ করতে দেয় পরীক্ষাতে মাঝে মধ্যে। কিন্তু এই দুটো আমাদের মনে রাখতে হবে সবসময়ের জন্য মনে রাখতে হবে যে আইগেন ভ্যালু মানে হার্মিশিয়ান অপারেটরের আইগেন ভ্যালু সবসময় রিয়েল এবং দুটো আলাদা আলাদা ফাংশন যদি আমি নিই, সাপোজ এখানে সাই1 এবং সাই2 নিয়েছি যাদের আইগেন ভ্যালুগুলো আলাদা। সাপোজ এখানে সাই1 একটা আইগেন ফাংশন, সাই2 একটা আইগেন ফাংশন, তাদের আইগেন ভ্যালুগুলো আলাদা। তাহলে আমরা বলতে পারি যে সাই1 এবং সাই2 একে অপরের অর্থোগোনাল হবে, আমরা পড়েছি অলরেডি যে অর্থোগোনাল হতে গেলে কি হতে হয় না ইন্টিগ্রেশন একজনের কমপ্লেক্স কনজুগেট ইন্টু আরেকটা হচ্ছে যে ফাংশন, তার হচ্ছে ইন্টিগ্রেশন করলে যদি 0 আসে তাহলে আমরা সেটাকে বলি অর্থোগোনাল। আর যখন আমরা বলি যে ইন্টিগ্রেশন অফ সাই1 স্টার সাই2 ডিটাও ইকুয়ালস টু 1, তখন আমরা বলি যে সাই1টা নর্মালাইজেবল। আর সাই1 এবং সাই2 কখন হচ্ছে তারা হচ্ছে যে অর্থোগোনাল না যখন ইন্টিগ্রেশন অফ সাই1 স্টার সাই2 ডিটাও ইকুয়ালস টু 0। এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম, ইন্টিগ্রেশন অফ সাই2 স্টার সাই1 ডিটাও ইকুয়ালস টু 0। তো যে কোনো একটা কমপ্লেক্স কনজুগেটের সাথে আর একটা নর্মাল ফাংশন নিয়ে করতে হবে। আর হচ্ছে যে টু হার্মিশিয়ান অপারেটরস আর নট রিকোয়ার্ড টু কমিউট উইথ ইচ আদার। তো কমিউটেটর কি বা কমিউট করতে গেলে কি ইকুয়েশন স্যাটিসফাই করতে হয়, তো সেগুলো আমরা আগের দিন অলরেডি পড়েছি। তো আগের দিনের ভিডিওটা একবার দেখে নিতে হবে এই ভিডিওটা দেখার আগে। এরপরে আমরা দেখব যে পজিশন অপারেটর এক্স ক্যাপ একটি হার্মিশিয়ান অপারেটর কিনা। তাহলে কিছু না, যে আমরা যেরকম এখানে ডেফিনেশনে পড়েছিলাম যে এই যে এ ক্যাপ একটা হার্মিশিয়ান অপারেটর হলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। আমরা জাস্ট এ ক্যাপের জায়গায় এক্স ক্যাপ বসিয়ে পুরোটাকে একবার লিখে নিয়েছি এ ক্যাপের জায়গায় এক্স ক্যাপ বসিয়ে, এই যে পুরোটাকে একবার লিখে নিয়েছি এ ক্যাপের জায়গায় এক্স ক্যাপ বসিয়ে। এবার সিম্পলি আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। এটা খুবই সিম্পল একটা ডেরিভেশন, এগুলো আসে না কখনো পরীক্ষা, বাট তাও আমাদের জাস্ট শিখতে হবে বা জানতে হবে। মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইটের মধ্যে আমরা এটা ইন্টিগ্রেশনটা করব এবং লেফট হ্যান্ড সাইডটাকে নিয়েছি। এখন আমরা সবাই জানি এক্স ক্যাপের ভ্যালু কি, এক্স ক্যাপের ভ্যালু এক্স, শুধু ক্যাপটাকে তুলে দিলেই হয় এবং সেটা মাল্টিপ্লাই হয়ে থাকে। আগের দিনই আমরা পড়েছি, জাস্ট আগের ভিডিওতেই আমরা পড়েছি। তাহলে এখান থেকে কি হবে না জাস্ট এক্সটাকে আমি বাইরে নিয়ে এসেছি, নিয়ে এক্সটাকে আমি এক্স স্টার লিখেছি কেন, কারণ এক্সের সাথে কোনো কমপ্লেক্স পার্ট নেই, তাই এক্সের কমপ্লেক্স কনজুগেটটা এক্সই হয়, কারণ এক্সের সাথে কোনো আই পার্ট নেই বা কোনো কমপ্লেক্স পার্ট নেই, তাই আমরা এইভাবে লিখতে পারি। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে সাই2 স্টারটাকে বাঁ দিকে নিয়ে এসেছি, এবার এক্স সাই1 এর পুরোটার কি হতে পারে কমপ্লেক্স কনজুগেট, এক্স সাই1 পুরোটারই কমপ্লেক্স কনজুগেট জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। তার মানে এটাই কি রাইট হ্যান্ড সাইডে আছে, এবং এখানে একটা ছোট্ট বিষয় যেটা এই স্টেপের সাথে এই স্টেপে আমরা এখানে একটা জিনিস করেছি যে এক্স এর জায়গাতে এক্স ক্যাপ লিখেছি, এই কারণে আবার বলছি এক্স মানেই এক্স ক্যাপের ভ্যালুই তো এক্স, তাহলে সেই জন্য যেরকম আমরা এখানে এক্স ক্যাপ থেকে এক্স লিখে শুরু করেছিলাম সেরকম আমরা এখানে এক্স থেকে এক্স ক্যাপ লিখেছি। আর এই স্টেপটাতে কি করেছি না এক্সটাকে এক্স স্টার লিখেছি এই কারণে বিকজ এক্স এর কমপ্লেক্স কনজুগেটটা ভ্যালু এক্স। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে পজিশন অপারেটর একটি হার্মিশিয়ান অপারেটর।
এবার শো দ্যাট লিনিয়ার মোমেন্টাম অপারেটর ইজ হারমিশিয়ান। আগেরটা অনেক সহজে হয়ে গেছে, বাট এই ডেরিভেশনটা অতটাও সহজ হবে না। এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডটা নিয়ে শুরু করেছি। পিএক্স ক্যাপের মান বসিয়েছি মাইনাস আইএইচ ক্যাট ডি সাই টু বাই ডিএক্স। আচ্ছা, দিয়ে এবার দেখতে পাচ্ছি যে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে দেখতে পাচ্ছি যে দুটো ফাংশন রয়েছে এক্ষেত্রে, তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। অ্যাকচুয়ালি এখানে এটা ফার্স্ট ফাংশন, অবভিয়াসলি সেকেন্ড ফাংশন, এই পুরোটা সেকেন্ড ফাংশন নয়, এটা মিস্টেকেনলি এটা লেখা হয়েছে। জাস্ট সাই টুটা একটা ফাংশন, সাই টুটা আর একটা ফাংশন, একটা ফাংশন সাই ওয়ান স্টার, আর একটা ফাংশন হচ্ছে যে সাই টু, আর একটা ফাংশন হচ্ছে যে সাই টু, জাস্ট এখানে ডেরিভেটিভ হিসাবে রয়েছে। তো দুটো পার্ট, তাহলে যখন এখানে দুটো পার্ট থাকবে তখন হচ্ছে আমরা এই ইন্টিগ্রেশন বাই পার্টস ফলো করব। তাহলে যখন এফ অ্যান্ড জি আর টু ওয়েল ভিএফ ফাংশন, তখন এফ আর জি যদি দুটি ফাংশন হয়, তাহলে সেক্ষেত্রে এই ফর্মটাকে জাস্ট যেরকম এখানে দেওয়া আছে, যেরকম এখানে দেওয়া আছে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এফ জি মাইনাস ইন্টিগ্রেশন অফ জি ডিএফ ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে যখনই আমার এরকম ফরম্যাটে আসবে তখনই আমি হচ্ছে যে এই পুরোটাকে এই ফর্মে লিখতে পারি। তো এই ফর্মুলাটি ম্যাকিউরি বা মর্টিমারের বই দেখলেই আমরা দেখতে পাবো, বা এখানে আমরা সিম্পল ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করেই এটা আসে। তো এটা আরেকটু সিম্পলিফাই ফরম্যাটে দেওয়া আছে, আর কিচ্ছু না। তো এবার দেখা যাক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি যে এখানে কোনো লিমিট নেই, কিন্তু ওই জন্য এখানে কিছু লিমিট দেওয়া নেই। যখন এখানে লিমিট থাকবে তখন এফ আর জি কে থার্ড ব্র্যাকেটে নিয়ে আপার লিমিট লোয়ার লিমিট দিতে হবে। এবং অবভিয়াসলি এক্ষেত্রেও যে আর একটা ইন্টিগ্রেশন পার্ট আছে সেখানেও হচ্ছে যে লিমিটটা দিয়ে দিতে হবে। তো আমরা আবার লেফট হ্যান্ড সাইডে ফিরে যাই। তো আমরা এটা পেয়েছিলাম, এইটাকে জাস্ট এখানে লিখেছি। আর এইচ কার্ড তো কনস্ট্যান্ট পার্ট বাইরে বেরিয়ে গেছে, তাহলে সাই ওয়ান স্টার সাই টু, যেমন এখানে এফ জি এসেছিল, তাহলে এখানে কি আছে, সাই ওয়ান স্টার আর সাই এসেছে। তো মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট থেকে হচ্ছে যে মাইনাস দিয়ে, যেমন সেকেন্ড পার্ট এখানে লেখা আছে এক্স্যাক্টলি সেরকম লেখা হয়েছে। এবার যখন এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে এই পার্টটা থেকে যখন আমি এই পার্টটা লিখলাম, এখানে আমি ফার্স্ট পার্টটার মান জিরো বসিয়ে দিয়েছি, সাই ওয়ান স্টার সাই টু মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট। প্রথম কথা, যদি আমরা ইউভি, যে আমরা ক্লাস 11-এ বা 12-এ একটা ফর্মুলা পড়েছিলাম না, যে ইউভি ডিএক্স বাই পার্টসের, তো সেই ফর্মুলা দিয়ে করলেও আমরা এই রেজাল্টেই আসবো। কিন্তু এই পার্টটা আমরা কেন জিরো লিখেছি, তার কারণ হচ্ছে যে প্রথম কথা, সাই ওয়ান এবং সাই টু দুজনেই হচ্ছে অর্থোগোনাল। আমরা জাস্ট হার্মিশিয়ান অপারেটরের প্রপার্টিতেই পড়েছি, যদি দুটো আইগেন ফাংশন আলাদা, মানে দুটো আইগেন ফাংশন যাদের হচ্ছে আইগেন ভ্যালু আলাদা, তাদের ক্ষেত্রে কি তারা একে অপরের অর্থোগোনাল হয়। তাহলে অর্থোগোনালিটির এটাই কি হয়, যে ইন্টিগ্রেশন অফ সাই ওয়ান স্টার সাই টু ডিটাও ইকুয়ালস টু জিরো। তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এখানে করেছি জাস্ট, এটা মানে কি, জাস্ট ইন্টিগ্রেশন অফ সাই ওয়ান স্টার সাই টু মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, সেটাকে এইভাবে লিখেছে আর কি। তো যেহেতু এরা অর্থোগোনাল তাই জিরো, প্রথম কারণ হচ্ছে এইটা, যেহেতু অর্থোগোনাল তাই জিরো। দ্বিতীয় কথা, এই সাই ওয়ান এবং সাই টু তাদেরকে নর্মালাইজেবল হতে গেলে অবভিয়াসলি ইনফাইনাইটে তারা ভ্যানিশ হয়ে যাবে, মানে তাদের মানটা জিরো হয়ে যাবে। ইনফাইনাইটে অবভিয়াসলি তারা ভ্যানিশ হয়ে যাবে। তো ফর এ ওয়েভ ফাংশন টু বি নর্মালাইজেবল, ইট মাস্ট বি ভ্যানিশ অ্যাট ইনফাইনাইট অবভিয়াসলি। তো তো ইনফাইনাইটে অবভিয়াসলি জিরো হবে, মানে ভ্যানিশ হবে তাদেরকে নর্মালাইজেবল হতে গেলে। ওকে, তো ওই জন্য ফার্স্ট পার্টটা জিরো। এবার আমরা সেকেন্ড পার্টটা নিয়ে করেছি, জাস্ট আবার আইএইচ কার্ডটাকে ভেতরে ঢুকিয়েছি, জাস্ট এটা এসছে। তারপর আমরা লিখেছি যে পিএক্স ক্যাপ স্টার সি। পিএক্স ক্যাপ স্টার আমি কেন লিখেছি এখানে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। কেন পিএক্স ক্যাপ স্টার লিখলাম, বিকজ পিএক্স ক্যাপ তার মান কত ছিল, মাইনাস আইএইচ কার ডি বাই ডিএক্স, এখানে কি আছে প্লাস আইএইচ কার ডি বাই ডিএক্স। এক্ষুনি বলেছি কমপ্লেক্স কনজুগেট নিলে কি হয়,
যদি কোনো আই পার্ট থাকে তার সাইন চেঞ্জ হয়ে যায় কমপ্লেক্স কনজুগেটে। তাহলে এখানে যেটা ন্যাচারাল মানে যেটা নর্মাল ছিল, মানে নর্মাল যে ফাংশনটা ছিল তাতে মাইনাস আই ছিল, তাহলে তার কমপ্লেক্স কনজুগেটে প্লাস আই হবে। সেই জন্য প্লাস আই মানে প্লাস আই এইচ কার ডি বাই ডিএক্স এর জায়গায় আমরা পি এক্স ক্যাপ স্টার লিখেছি। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডে এলাম। তো আমরা বলতে পারি দেয়ারফর দ্য লিনিয়ার মোমেন্টাম অপারেটর ইজ এ হার্মিশিয়ান অপারেটর। তো এইভাবে আমরা আরও কিছু মানে কোশ্চেন্স ট্রাই করব নিজেরা। এই দুটো খুব ভালো দুটো বই থেকে নেওয়া কোশ্চেন। প্রথমটা হচ্ছে যে শো দ্যাট দ্য অপারেটর ডি বাই ডিএক্স ইজ লিনিয়ার। আগের ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি যে লিনিয়ার অপারেটর হলে তাদেরকে কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, দুটো কন্ডিশন ছিল। তো সেগুলো আবার ডিসকাস করলে ভিডিওটা লেন্থ বাড়বে। তো সেই কারণে আমাদের আগের ভিডিওটা দেখে নিতে হবে, তারপরে আমরা এই 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 ভিডিওটা দেখে এই কোশ্চেনগুলো ট্রাই করব। আর অবভিয়াসলি সো দ্যাট ইট ইজ নট হার্মিশিয়ান। আমার মনে হয় যদি এই আগের প্রবলেমটা কেউ বুঝে থাকে তাহলে সে অটোমেটিক্যালি এক্ষুনি বলে দিতে পারবে জাস্ট ভিডিওটা দেখতে দেখতে কেন এটা হার্মিশিয়ান হবে না। কারণ প্রথম কথা পিএক্স ক্যাপে একটা মাইনাস আই পার্ট ছিল, যেটা পরবর্তীকালে প্লাস আই হয়ে গেছিল, সেটাকে আমরা পিএক্স স্টার হিসাবে লিখতে পারছিলাম। কিন্তু এখানে কি দিয়েছে শুধু ডি বাই ডিএক্স, তার মানে কি এখানে কোনো কমপ্লেক্স পার্ট নেই। তার মানে ডি বাই ডিএক্স যা ডি বাই ডিএক্স এর স্টারও একই জিনিস। তার মানে আমরা কখনোই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারবো না। কেন? সামনে একটা মাইনাস চলে আসবে, সামনে একটা মাইনাস চলে আসবে, সামনে একটা মাইনাস চলে আসবে। যখনই আমরা ওটাকে এরকম ডি বাই ডিএক্স স্টার দিয়ে লিখতে যাব তখনই সামনে একটা সাইনটা অন্য রয়ে যাবে, মানে পজিটিভ থাকবে না, হয় নেগেটিভ চলে আসতে পারে। তো হার্মিশিয়ান এই জন্য হবে না কারণ কমপ্লেক্স পার্ট নেই এখানে। তো কমপ্লেক্স কনজুগেটের ভ্যালু আর এর ভ্যালু নর্মাল ফাংশনের যে ভ্যালু মানে নর্মাল অপারেটরের যে ভ্যালু সেম। ওকে, প্রুভ দ্যাট দ্য কাইনেটিক এনার্জি অপারেটর ইজ হার্মিশিয়ান। তো কাইনেটিক এনার্জি কে কে এক্স ক্যাপ দিয়েও রিপ্রেজেন্ট করা হয় বা টি ক্যাপ দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, হোয়াট এভার। তো আমি এখানে এটা অলরেডি আমরা আগের দিন সেই যে চার্টটা আমরা পড়েছিলাম যে প্রত্যেকটি ফিজিক্যালি মেজারেবল কোয়ান্টিটির জন্য মানে অবজারভেবলসগুলোর জন্য কি কি অপারেটর আছে, তো সেই সমস্ত অপারেটরগুলো আমরা জাস্ট পড়েছিলাম এবং সেখান থেকে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি অপারেটরের ভ্যালু হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ডি2 বাই ডিএক্স টু। জাস্ট পিএক্স ক্যাপের জায়গায় ভ্যালুটা বসাবো অপারেটরে দিয়ে, পুরো যেরকমভাবে করেছি এইভাবে নিজেরা প্রুভ করব, ঠিক আছে, যে হার্মিশিয়ান কিনা। ওকে, এবার খুব একটা ইম্পর্ট্যান্ট নোট এটা, বিশেষ করে এই তিনটে লাইন যদি আমরা মনে রাখি, যারা জ্যাম পরীক্ষায় অ্যাপিয়ার করছেও তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই তিনটে লাইন। কেন? কারণ এই তিনটে লাইন পড়ে অনেক কনসেপচুয়াল কোশ্চেন আমরা করে দিতে পারি, সেটা ইউনিভার্সিটি এক্সামেই হোক, বেশিরভাগ ক্ষেত্রে মানে কম্পিটিটিভ এক্সামে যেখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে। তো কি বলা হয়েছে না, অল ফিজিক্যালি অবজারভেবল কোয়ান্টিটিজ অফ ক্লাসিক্যাল মেকানিক্স হ্যাভ অ্যান অপারেটর অ্যাসোসিয়েটেড উইথ দেম হুইচ ইজ লিনিয়ার অ্যান্ড হার্মিশিয়ান। সো প্রত্যেকটা ফিজিক্যাল বা অবজারভেবল কোয়ান্টিটিস ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে, লাইক যেগুলো পজিশন হোক, লিনিয়ার মোমেন্টাম হোক, এনার্জি হোক, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, যাই হোক, তো প্রত্যেকের ক্ষেত্রে আমরা একটা আলাদা আলাদা অপারেটর পড়েছি। সেই আলাদা আলাদা অপারেটরগুলো আমরা কোথায় ইউজ করি না, কোয়ান্টাম মেকানিক্সে ইউজ করি ফর টাইনি পার্টিকেলস, বা মানে যাদের মাইক্রোস্কোপিক মোশনের ক্ষেত্রে আমরা সেগুলোকে ইউজ করি ওই অপারেটরগুলো। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এই অবজারভেবলসগুলোর জন্য যে সমস্ত অপারেটর আমরা ইউজ করি তারা প্রত্যেকে লিনিয়ার এবং হার্মিশিয়ান। ঠিক আছে, এই কথাটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা অপারেটর লিনিয়ারও হবে এবং হার্মিশিয়ানও হবে। তো এরপরে ভিডিওর শেষ অংশ, এক্সপেকটেশন ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু। তো দ্য ডিটারমিনেশন অফ এক্সপেকটেশন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু, এই যে ইকুয়েশনটা লেখা আছে, এটা বলা যেতে পারে পস্টুলেট। এটা একটা কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট যে দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ or average value of any physically observable quantity is obtained by the following relation. তাহলে আমরা
এক্সপেকটেশন ভ্যালুকে এই ফরম্যাটে লিখতে পারি, এই নোটেশনগুলো দিয়ে লিখতে পারি। এ বার ব্র্যাকেটের মধ্যে এ বা এ এভারেজ দিয়ে এইভাবে লিখতে পারি। তাহলে ইন্টিগ্রেশন সাই স্টার এ ক্যাপ সাই, মানে যে ওয়েভ ফাংশনটা আমার থাকবে, যে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন থাকবে, সেই অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট আর সেই যে জেনারেল ফাংশন সেটা লিখবো, দিয়ে তার মাঝখানে এই ক্যাপটাকে লিখে দেবো জাস্ট। তাহলে কি বললাম, যে ওয়েভ ফাংশনটা থাকবে তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে শুধু ওয়েভ ফাংশন, সেই দুটোর মাঝখানে অপারেটরটাকে লিখবো, ব্যাস। দিয়ে তার ইন্টিগ্রেশন, আর নিচে হবে ইন্টিগ্রেশন অফ সাই স্টার সাই ডিটাও, মানে হচ্ছে যে যে ওয়েভ ফাংশন তার কমপ্লেক্স কনজুগেট আর জেনারেল যে ওয়েভ ফাংশন। তো এই হচ্ছে যে এক্সপেকটেশন ভ্যালুর ইকুয়েশন। আর এই এক্সপেকটেশন ভ্যালুর ইকুয়েশনটা আরও সিম্পলিফাই হয়ে যায় কখন না, যখন হচ্ছে সাইটা নর্মালাইজড একটা ওয়েভ ফাংশন হয়। যখন সাই একটা নর্মালাইজড ওয়েভ ফাংশন, আমরা সবাই জানি নর্মালাইজড ওয়েভ ফাংশনের ক্ষেত্রে তার কমপ্লেক্স কনজুগেট এবং তাকে নিয়ে যদি আমরা ইন্টিগ্রেশন করি স্পেসের মধ্যে, তাহলে তার মানটা কত হয়, 1 হয়। তাহলে হরের মানটা কত হলো, 1। তাহলে এখন ইকুয়েশনটা কি হবে, এক্সপেকটেশন ভ্যালুর ইকুয়েশনটা না সাই স্টার এ ক্যাপ সাই ডিটাও ইকুয়ালস টু, মানে এইটাই হবে হচ্ছে যে আমার এক্সপেকটেশন ভ্যালুর ইকুয়েশন। নিচের পার্টটা 1 হয়ে যাবে। কখন হয়ে যাবে না, যখন সাইটা নর্মালাইজড ওয়েভ ফাংশন হবে। কিছু নয়, জাস্ট মনে রাখবো তাহলে এক্সপেকটেশন ভ্যালু কিভাবে বার করে না, ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট ওয়েভ ফাংশন দিয়ে মাঝখানে শুধু অপারেটরটাকে বসিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, এবার একটা কোশ্চেন করা যাক এক্সপেকটেশন ভ্যালুর কোশ্চেন। এই কোশ্চেনটা পার্টিকুলারলি আমরা পরের ডেটে আর কি, মানে পরের ভিডিওতে আমরা দেখবো যে পার্টিকেল ইন 1D বক্স পড়বো। তো পার্টিকেল ইন 1D বক্সেরই একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। তো সেটা আজকেই অলরেডি আমরা সলভ করছি, কারণ আমাদেরকে এক্সপেকটেশন ভ্যালুটা নাহলে আমরা বুঝতে পারবো না যে কিভাবে মানে নিউমেরিক্যালের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব, সেই কারণে। তো আপাতত আমরা মনে রাখবো যে পার্টিকেল ইন 1D বক্সের ক্ষেত্রে এই ওয়েভ ফাংশনটি হয়ে থাকে সাই ইকুয়ালস টু √2/L সাইন n পাই এক্স বাই এল। কীভাবে আসে সেটা আমরা পরের ক্লাসে দেখবো, পার্টিকেল ইন 1D বক্স যখন আমরা পড়বো। তো তার আগে জাস্ট এটা আমাদের এখন মনে রেখে আমরা অঙ্কটা জাস্ট সলভ করব। তাহলে ফাইন্ড দ্য অ্যাভারেজ ভ্যালু অফ px cap and tx cap for a particle in 1D box of length L in between 0 to L। তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা থাকবে 0 to L, পার্টিকেল ইন 1D বক্স, বক্সের লেন্থ হচ্ছে L, 0 to L এর মধ্যে রেখে সাই স্টার আর সাই লিখে মাঝখানে px cap লিখেছি। তাহলে সাই এর জায়গায় কত বসাবো, √2/L সাইন n পাই এক্স বাই এল বসাবো। আর সাই স্টারের জায়গায় কত বসাবো, সাই স্টারের জায়গাতেও এটাই বসবে, সাই স্টারের জায়গাতেও এটাই বসবে। কেন বসবে, কারণ এখানে কোনো কমপ্লেক্স পার্ট নেই, মানে কোনো আই পার্ট নেই। তাহলে দেখা যাক, তাহলে সিম্পলি আমরা এই ক্যাপের জায়গায় তার মান বসিয়েছি -i h dy/dx, কারণ আমরা px ক্যাপ নিয়ে শুরু করেছি। তো px ক্যাপের মান হচ্ছে -i h dy/dx। তারপরে সাই স্টারের মানও বসিয়েছি, সাই এর মানও বসিয়েছি, দিয়ে আমরা সিম্পলি ইন্টিগ্রেশনটা করেছি। তাহলে দেখতে পাবো যে -i h কনস্ট্যান্ট পার্ট বাইরে যাবে, √2/L আর √2/L তাদের গুণ করলে কি আসবে, 2/L। তাহলে √2/L ইন্টু √2/L কত আসবে, 2/L। তাহলে 2/L আর -i h কোথায় যাবে, বাইরে যাবে। তো বাইরে গেছে, দিয়ে দেখতে পাচ্ছি যে তো এই কনস্ট্যান্ট পার্টগুলো বাইরে যাবে। বাইরে যাওয়ার পরে সিম্পলি dy/dx দিয়ে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, সাইনকে ইন্টিগ্রেশন বলছি, ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার পরে হচ্ছে যে জানি যে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস আসে, তো তার সাথে এই যে কনস্ট্যান্ট পার্টটা n π/L সেটা বাইরে বেরিয়ে যাবে। তো এটাকেও আমরা বাইরে বার করে দেব, দিয়ে দেখতে পাবো যে শুধুমাত্র সাইন থিটা ইন্টু কস থিটা পড়ে আছে। তো সাইন থিটা কস থিটা যখন এরকম ইন্টিগ্রেশনের মধ্যে থাকে, তখন ইন্টিগ্রেশনটাকে সাইন সিম্পলিফাই করার জন্য আমরা কি করি, 2 দিয়ে গুণ করে দিই। তো তাহলে কি হয়ে যায় না, 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু, আমরা জানি যে সাইন 2 থিটা হয়। এক্ষেত্রে আমাদের মানে এক্সট্রা 2 দিয়ে গুণ করার কোনো দরকার নেই, কারণ অলরেডি আমাদের 2 বাইরে আছে। তো এই 2টাকে আমরা ভেতরে নিয়ে নেব। তো 2টাকে আমরা ভেতরে নিয়েছি, দিয়ে যা কনস্ট্যান্ট পার্ট ছিল সব বাইরে বেরিয়ে গেছে। তো বাইরে বেরিয়ে যাওয়ার পরে এটা পড়ে আছে, এবং সেখান থেকে হচ্ছে যে আমরা
0 to L to sin n pi x by L cos n pi x by L dx এসছে। তো 0 to L, তো এটা sin 2 থিটা, জাস্ট sin 2 থিটা হয়েছে, sin 2 থিটা। এবার সাইনকে ইন্টিগ্রেশন করলে কস আসে, সাইনকে ইন্টিগ্রেশন করলে কস আসে, এবং সামনে একটি মাইনাস আসে, সাইনের ইন্টিগ্রেশন করলে কস আসে আর মাইনাস আসে। আর যা যা হচ্ছে যে কনস্ট্যান্ট পার্ট সব আমরা বাইরে নিয়েছি, তার সাথে যা কনস্ট্যান্ট পার্ট সব কটাই আমরা বাইরে নিয়েছি। তো বাইরে নিলে কি হবে না, পুরো কনস্ট্যান্ট পার্টগুলো বাইরে রয়েছে। কনস্ট্যান্ট পার্ট দিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, বিকজ কস 0 to L এসেছে মানে প্রথমে আপার লিমিটের ভ্যালুটা বসিয়েছি, বসালে এক্স এর জায়গায় এল বসালে এল এল কেটে যায় cos 2n পাই, আর এক্স এর জায়গায় 0 বসালে 0, cos 2n পাই এর মানও 1, cos 0 এর মানও 1, তো 1 minus 1 0। তো আমাদের কনস্ট্যান্ট পার্ট নিয়ে ভাবার কিছুই নেই এক্ষেত্রে। হয়তো এক্ষেত্রে একটা এল আসবে, কারণ এই এলটা এই স্টেপে লেখা হয়নি, এখানে এন পাই পাই এলটা বাইরে এসছে, তো আর একটা এল এখানে আছে, ইন্টু 1/L হবে, ওটা মিস্টেকেনলি লেখা হয়নি, ঠিক আছে। দরকার মানে যদিও এক্ষেত্রে 0 হয়ে গেছে বলে কিছু ম্যাটার করে না, বাট এখানে একটা মিস্টেক রয়েছে, এই এলটা বাইরে লিখে নিতে হবে, এলটা এখানে লেখা হয়নি মিস্টেকেনলি। যাই হোক 0 আসছে ভ্যালুটা, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে পার্টিকুলার ইন 1D বক্সের ক্ষেত্রে লিনিয়ার মোমেন্টাম অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু হবে 0। আর কাইনেটিক এনার্জি টিএক্স ক্যাপ মানে কাইনেটিক এনার্জি, এটাকে আমরা কেএক্স ক্যাপ দিয়ে লিখি। তো সেটা তোমরা নিজেরা ট্রাই করবে, ট্রাই করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আমি জাস্ট একটা হিন্টস দিয়েছি যে টিএক্স ক্যাপের মান হচ্ছে -h/2m d2/dx2, জাস্ট পিএক্স, যেরকম আমরা এখানে পিএক্স ক্যাপ লিখেছি সেখানে আমরা টিএক্স ক্যাপ লিখবো, লিখে হচ্ছে যে নিউমেরিক্যালটা করব। সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি পার্টিকেল ইন 1D বক্সের ক্ষেত্রে কাইনেটিক এনার্জির যে মানটা আসে সেই মানটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ওখান থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন আসে, এবং এবং মানে ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওই ইকুয়েশনটা। এমনিতেও আমরা পরের দিন পার্টিকেল ইন 1D বক্স যখন পড়বো ওই ইকুয়েশনটা দেখবো কত আসে। সিম্পলি এই ইকুয়েশন দিয়েই আমরা বার করি, এই ইকুয়েশনটা দিয়ে ওখানে বার করি। তো সেটা তোরা অলরেডি করবি খাতাতে, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবি। আর মানটা কত হবে সেটা আমি এখন এখানে বলছি না, যদি ঠিকঠাক করে বোঝা যায় আজকের ক্লাস, তো এটা যে কেউ করে ফেলতে পারবে এই টাস্কটা। তো আজকের ভিডিও এতটাই, আবার পরের দিন আমরা পার্টিকেল ইন 1D বক্স পড়ব। আশা করি সবাই বুঝতে পেরেছিস, না বুঝতে পারলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবি, এবং পরবর্তী ক্লাসে আমি তোদের ডাউটসগুলো নিয়েও আলোচনা করব যদি তোদের কোনো ডাউটস থাকে। সবাই সুস্থ থাক, ভালো থাক।